আজকে HTML এর একটা খুব গুরুত্বপূর্ণ ট্যাগ শেখাবো, সেটা হচ্ছে ফ্রেম সেট ট্যাগ। দেখো, আমরা একটা ওয়েব পেজ যখন তৈরি করি তখন একটা ওয়েব পেজের মধ্যে, একটা ব্রাউজারের মধ্যে তুমি কি দুটো ওয়েব পেজ দেখাতে পারবে? একসাথে দুটো ওয়েব পেজ আমরা দেখাতে পারি না। আমরা লিংক করে ফেলি, যে হাইপার লিংক করি, একটা পেজ থেকে একটা টেক্সটে ক্লিক করলে অন্য অংশে অন্য পেজটা খোলে। কিন্তু এই ফ্রেম সেট ট্যাগের সাহায্যে আমরা একই ব্রাউজারে, মানে একই সময়ে দুটো ওয়েব পেজ আমরা দেখাতে পারবো। এমনিতে আমরা দেখেছি যে HTML যদি একটা কোডের আমরা স্ট্রাকচারটা একটু ভাবি, তাহলে কি হয় যে প্রথমে HTML দিয়ে শুরু হয়, তার মধ্যে থাকে হচ্ছে হেডের মধ্যে একটাই ট্যাগ থাকতে পারে বলেছি, সেটা হচ্ছে টাইটেল। যা টাইটেল দেওয়ার দিয়ে আমরা স্ল্যাশ টাইটেল দিয়ে টাইটেল ট্যাগ শেষ করব। এরপরে শুরু হয় বডি ট্যাগ, যা কাজ এই বডি ট্যাগের মধ্যে হওয়ার পরে স্ল্যাশ বডি দিয়ে আমরা বডি ট্যাগ শেষ করি, আর সবার শেষে স্ল্যাশ HTML দিয়ে HTML ট্যাগ শেষ হয়। এখন যদি আমরা এই পেজটাকে রান করাই, তাহলে আমরা ব্রাউজারে দেখতে পারবো। এটা যদি আমি স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবারের জন্য ভেবে রাখি, তাহলে আমি এখানে বডি ট্যাগে, ধরো আমি এখানে লিখেছি, বডি ট্যাগের মধ্যে লেখা আছে কিছু একটা টেক্সট, তাহলে সেটা আমরা এখানে দেখতে পাবো। কিন্তু যদি আমি ফ্রেম সেট ট্যাগ ব্যবহার করি, তাহলে ফ্রেম সেট ট্যাগের সাহায্যে আমরা এই যে বডি পোর্শনটা, এই যে বডির যে অংশটা, সেই অংশটাকে আমরা কলাম ওয়াইজ ভাঙতে পারি, বা সেটাকে আমরা রো ওয়াইজও ভাঙতে পারি। ঠিক আছে? এবং এই যে দুটো ফ্রেম করে আমরা যে এই অংশটাকে ভাঙলাম, সেইটার দুটো পোর্শনই, দুটো আলাদা আলাদা পোর্শন, দুটো আলাদা HTML পেজ হিসাবে ট্রিট হয়, HTML ফাইল হিসাবে ট্রিট করা হয়। ঠিক আছে? আমরা তাহলে এবার একটু ডিটেলে যাই। আমরা প্রথমে ঠিক করলাম যে এরকম ভাবে আমরা দুটো রোতে যদি ফ্রেম সেটটাকে ভাঙতে চাই, তাহলে আমরা এই কোডটাকে একটু চেঞ্জ করি। আমরা HTML দিয়ে শুরু হলো, হেড, আমি টাইটেলে ধরো লিখে দিলাম, যেহেতু ফ্রেম সেট করাচ্ছি তাই ফ্রেম সেট দিয়ে দিলাম, স্ল্যাশ টাইটেল দিয়ে টাইটেল শেষ হলো, স্ল্যাশ হেড দিয়ে হেড শেষ হলো। বডি ট্যাগ কিন্তু হবে না যদি আমি ফ্রেম সেট ট্যাগ তৈরি, ফ্রেম সেট দিয়ে আমি দুটো ফ্রেমে বা একাধিক ফ্রেমেও আমি ভাঙতে পারি, মানে দুয়ের বেশিও হতে পারে, আমি সেটা আসছি। তো ফ্রেমে আমরা যে ভাঙবো তার জন্য আমরা কিন্তু বডি ট্যাগ এখানে ব্যবহার করতে পারবো না। বডি ট্যাগের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্রেম সেট ট্যাগ। তাহলে এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে ফ্রেম সেট ট্যাগ। এবার আমরা যে এখানে দেখেছি আমরা রো ওয়াইজ ভেঙেছি, তাহলে আমরা এটাকে করব হচ্ছে ফ্রেম সেট ট্যাগটাকে আমরা এখানে লিখব, এর মধ্যে আমরা আবার লিখব ফ্রেম সেট ট্যাগ, এবং যখন শেষ করব তখন স্ল্যাশ ফ্রেম সেট দিয়ে শেষ হবে, আর যেরকম লাস্টে HTML দিয়ে শেষ হয় সেটা হবে। এইবারে দেখো, আমাদের এখানে যে আমরা ওয়েব পেজটা দেখিয়েছি সেটা যেহেতু দুটো ভাগ করেছি, তাহলে আমরা এটাকে ফ্রেম সেট, এখানে ট্যাগটা উঠিয়ে আমাদের লিখতে হবে ফ্রেম সেট রোজ ইজ ইকুয়াল টু 50%, 50%। তাহলে কি লিখলাম?
যে ফ্রেম সেট রোজ 50% কমা 50% ডাবল কোটেশন শেষ, এই ট্যাগ শেষ। তাহলে এই রো হিসাবে এটা 50% এ ভেঙে গেল। ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা আমি বলছিলাম যে সবসময় কি 50-50 হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি ধরো 3টে পার্টে ভাঙতে চাইছি, বা আমি 4টে পার্টেও ভাঙতে পারি। আমি সেই ক্ষেত্রে এটাকে যদি আমি সমান মাপের করতে চাই, তাহলে আমি এটাকে করতে পারি 25%, 25%, 25%, 25%। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে কেন সবসময় কি সমানভাবে ভাঙতে হবে? আমি যদি 3টে পেজ আলাদা আলাদা মাপের, আমি 3টে ফ্রেম কি আমি আলাদা আলাদা মাপের করতে চাই, হ্যাঁ সেটাও করা যাবে। এখানে আমি ধরো 3টে ভাগ করব, আমি ঠিক করলাম, এবং 3টে ভাগ সমান করলে তো 33.3333 হবে। সেটা আমি করতে চাই না। আমি করতে চাইছি হচ্ছে, আমি একটু ছোট বড়ই করতে চাইছি। আমি ধরো 40% করলাম, তারপরেরটা করলাম 30%, তারপরেরটা এটা যদি আমি 40-30 করতে চাই তাহলে, এবং 3টে ভাগের মধ্যে আমি রাখতে চাই, তাহলে অবশ্যই পরেরটা কিন্তু 30% হবে। কেননা আমি যতই ভাঙতে চাই না কেন, এটার যোগফল কিন্তু এইখানে যতগুলোই আমি পার্টিশন মানে ভাগ করি না কেন, যোগফল কিন্তু 100 হতে হবে। যোগফল অবশ্যই 100 হতে হবে। আমি এখানে 40-30 আমি একটা অড নাম্বারও করতে পারি। আমি ধরো এখানে করলাম ধরো 59, আমার কাজের সুবিধা অনুযায়ী আমি সেটা করতেই পারবো। আমি এখানে দিয়েছি ধরো মাঝখানে একটা 11%, তাহলে 70-30 সেটাও হতে পারে। আমি যত রকম করে খুশি ভাগ করতে পারি, কিন্তু যোগফলটা অবশ্যই যেন 100 হয়। এইবারে আমি যেটা করেছিলাম আবার সেটাই ফিরে যাই, যে 50-50 বোর্ডে খুব বেশি জায়গা নেই, তাই খুব বড় নিয়ে আমরা করতে পারবো না। যেটা করেছিলাম আমরা 50%, 50%। এবার আমার দুটো রো তৈরি হয়ে গেল। এইবারে আমরা যেটা দেব, এই যে একটা ফ্রেম তৈরি করেছি, সেই ফ্রেমের আমরা নাম দেব। এটা থাকবে নিচে, যে ফ্রেম সেট আর HTML ডিলিট করে দিলাম, এটা নিচে থাকবে। আগে আমরা উপরের পোর্শনটা আগে তৈরি করে নিই, তারপরে এটা আমরা করব। যে আমরা এরপরে দিচ্ছি হচ্ছে ফ্রেম নেম। ধরো আমি এই উপরের ফ্রেমটার নাম দিয়েছি হচ্ছে টপ, তাহলে দিলাম ফ্রেম নেম ইজ ইকুয়াল টু টপ। আর এখানে দিচ্ছি যে এসআরসি, মানে ফ্রেমের এখানে যেটা ডিসপ্লে করবে সেটা হচ্ছে frame1.html। এখন এই frame1.html এই ওয়েব পেজটা কিন্তু আলাদাভাবে তৈরি করতে হবে। আমাকে নোটপ্যাডে নিউ ফাইল করে সেখানে HTML এর কোড, আমি যা যা এই অংশে আমি দেখাতে চাই তার জন্য প্রয়োজন মতো কোড আলাদা করে আমাকে লিখে frame1.html নামে সেভ করে দিতে হবে। তবেই কিন্তু আমি যখন এই পেজের কোডটা আমি রান করাবো ওয়েব ব্রাউজারে, তখন আমি তার এফেক্টটা, এই frame1.html এ লেখা কোডের এফেক্ট আমি এখানে দেখতে পাবো। এবার আসি যে নিচেরটা করতে হবে। তাহলে নিচেরটা ধরো আমি ফ্রেম নেম দিয়েছি অত বটম, এটার সোর্স হচ্ছে ধরো frame2। তার মানে এই যে frame1 আর frame2 দুটোরই কিন্তু আলাদা করে ওয়েব পেজ আমাকে তৈরি করে নিতে হবে নোটপ্যাডে কোড লিখে। এবার হলো, এবার আমরা ফ্রেম নেম দিয়েছি। আচ্ছা, এবার যেটা আমি বলছিলাম যে এই যে আমাদের frame1.html এর জন্য আমি ধরো, আচ্ছা আমি এইখানে এটা আগে শেষ করে নিই।
তাহলে এটা হয়ে গেল এই আমার ফ্রেম সেট ট্যাগ শেষ হয়ে গেল, স্ল্যাশ ফ্রেম সেট আর স্ল্যাশ HTML দিয়ে HTML ট্যাগ শেষ হয়ে গেল। কিন্তু আমাদের এই frame1.html সেটার ধরো কোডটা আমি এরকম ভাবে লিখেছি। টাইটেল যা খুশি দেওয়া যেতে পারে, বডি ট্যাগের মধ্যে আমি খালি লিখেছি ফ্রেম 1 স্ল্যাশ বডি স্ল্যাশ HTML হলো। আর একই রকম ভাবে আমরা ফ্রেম 2.html এর ক্ষেত্রেও আমরা লিখেছি HTML head টাইটেল, যা খুশি টাইটেল আমরা দিতে পারবো, স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ করলাম, স্ল্যাশ বডি, তার মধ্যে আমি লিখেছি ফ্রেম 2 স্ল্যাশ বডি দিয়ে বডি শেষ, স্ল্যাশ HTML দিয়ে HTML শেষ। তাহলে আমার frame1.html frame2.html আমার লেখা হয়ে গেছে। এইবারে যদি আমি এই কোডটাকে রান করাই ওয়েব ব্রাউজারের মাধ্যমে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে লেখা দেখাচ্ছে frame1, যেহেতু দেখো এই যে frame1 এর আমি বডিতে শুধু frame1 কথাটা লিখেছিলাম, আর এখানে frame2 এর ক্ষেত্রে দেখাবে হচ্ছে frame2। এটা কিন্তু আমি বলছি স্ট্যান্ডার্ড টুলবার আর ফরম্যাটিং টুলবারের অংশটা, আর এই উপরে শুরু করে থাকে হচ্ছে টাইটেল বার। ঠিক আছে, আমাদের সেটা এই মুহূর্তে এই ক্ষেত্রে তত এটা প্রয়োজন নেই। আমাদের খালি দরকার যে আমরা দুটোকে ফ্রেম হিসাবে ভাঙলাম, এটা হচ্ছে রো হিসাবে ভেঙেছি, তাই ফ্রেম সেট রোজ 50% 50%। ঠিক আছে, এইবারে আমি আর একটা কলমে যদি আমি ভাঙতে চাই, ধরো এইটাকেই আমি করে দিলাম যে আমি এটাকে ভাঙতে চাইছি হচ্ছে, এটা তো স্ট্যান্ডার্ড টুলবার ফরম্যাটিং টুলবার, উপরে টাইটেল বার আছে, আমি এটাকে কলাম ওয়াইজ ভাঙতে চাই। ঠিক আছে, এবং দেখো এখানে দেখে বুঝতে পারছো এটা সমান হয়নি, মানে এটা 50-50 নয়। তুমি এটাকে বলতে পারো যে এটা 60%, এটা 40% বলতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ফ্রেম সেট রোজ লিখবো না, কি লিখবো? ফ্রেম সেট কলস। ফ্রেম সেট এখানে লিখবো কলস। তাহলে কলস এর ক্ষেত্রে আমরা এখানে এটাকে লিখবো হচ্ছে 60%, এইটাকে লিখবো হচ্ছে 40%। এবং ফ্রেম নেম একই রকম ভাবে এটা টপ না করে আমরা হয়তো লেফট লিখতে পারি, এবং সোর্স সেই frame1.html থাকতেই পারে। আর ফ্রেম নেম ইজ ইকুয়াল টু বাটন নয়, তাহলে সেক্ষেত্রে রাইট করতে হবে, ওটা যদি লেফট করে থাকি রাইট src frame2.html। এখানে ফ্রেমের যে নামটা, সেই নামটা কিন্তু ইচ্ছা মতো দেওয়া যায়, তোমার আমার নামও ব্যবহার করা যেতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে এটা লেফটে আছে মানে লেফটই নাম দিতে হবে। আর src এর ক্ষেত্রে frame2.html। এবার আবার একই রকম ভাবে frame1 এবং frame2.html যদি আমার কাছে তৈরি করা থাকে, এখানে যা আছে তাহলে আমরা দেখতে পারবো এখানেও যে frame1টা ছিল আর এখানে frame2 ছিল, তাহলে এখানে দেখবো আমরা লেখা আছে frame1, এখানে লেখা থাকবে frame2। ঠিক আছে, তাহলে ফ্রেম সেটের সাহায্যে আমরা এরকম আমাদের ওয়েব পেজকে, মানে একটা ওয়েব পেজের মধ্যে একাধিক ওয়েব পেজকে আমরা ডিসপ্লে করতে পারবো। ঠিক আছে।